আসসালামু আলাইকুম, দিস ইজ আমিরুল ইসলাম আমির। হ্যাঁ বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে হোয়াইট স্টুডিও আপনার মোবাইলের মাধ্যমে পরিচালনা করবেন। অর্থাৎ আমরা 99% ইউটিউবার এই হোয়াইট স্টুডিওটা ব্যবহার করে থাকি, কারণ আমরা সচরাচর আমাদের যে কম্পিউটার অথবা ল্যাপটপ, ডেস্কটপ এখান থেকে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা পরিচালনা করা সম্ভব হয় না, অথবা আমরা সবসময় কম্পিউটারের সাথে যুক্ত থাকতে পারি না। তাই আমরা মোবাইলে আর কি হাতে থাকা যে ফোনটা থাকে সেই ফোনটা দিয়েই খুব সহজে আমাদের ইউটিউব চ্যানেলটা পরিচালনা অথবা আমাদের যে অ্যানালিটিক্সটা আছে সেটা আমরা সুন্দর করে করতে পারি। তার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই হোয়াইট স্টুডিওর টু জেড আর কি আপনারা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে আপনাদের অ্যানালিটিক্স চেক করবেন, কিভাবে ওয়াচ টাইম দেখবেন, কিভাবে ভিউজ দেখবেন, কিভাবে সাবস্ক্রাইব দেখবেন এবং আপনার আর্নিংটা কত হয়েছে সেটাও কিভাবে আপনার মোবাইল থেকে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে দেখতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি টোটাল বর্ণনা দিব। সো বন্ধুরা, আমরা শুরু করার আগে বরাবরের মতো যে কথাটা বলে থাকি সেটা হলো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, কেননা আমরা এই চ্যানেলটিতে প্রতিনিয়তই ইউটিউব টিপস, ট্রিপ অ্যান্ড ইউটিউব ভিডিও মেকিং গাইডলাইন নিয়ে প্রতিনিয়তই ভিডিও আপলোড করে থাকি। তাহলে বন্ধুরা, আমরা দেরি না করে আমাদের মূল পর্বে চলে যাওয়া যাক। ওয়েলকাম টু ব্যাক। সর্বপ্রথম আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হলো এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে, হোয়াইট স্টুডিও। সো এই হোয়াইট স্টুডিও আপনারা জাস্ট গুগল প্লে স্টোরে যাই সার্চ দিলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। নেওয়ার পরে মনে করেন এখন আমি এই অ্যাপ্লিকেশনটা আর কি অন করে দিলাম। অন করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার যে হোয়াইট স্টুডিও সেটার যে ইন্টারফেসটা এরকম দেখাবে আর কি। এখানে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যানালিটিক্স, এটা একটু বড় বিষয়, এটা আমি আপনাদের আরেকটু পরে বোঝাবো। আর তারপরে যে বিষয়টা হলো সেটা হলো যে এখানে নিচে দেখতে পাচ্ছেন আমাদের যে টপ ভিডিও, অর্থাৎ আমরা আমাদের রিসেন্ট যে ভিডিওটা আপলোড করেছি সেটার এই যে ব্যানার থাম্বনেল এখানে দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রিসেন্ট যে ভিডিওটা সর্বশেষ তার একটা রিভিউ এখানে দেয়া আছে। আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন যে আপনাদের লাস্ট যে ভিডিওটা আপলোড করেছেন তার যে অ্যানালিটিক্স সেটা এখান থেকে দেখতে পারবেন। সর্বপ্রথম আপনি দেখতে পারবেন হচ্ছে ভিউজ, অর্থাৎ আপনার যে ভিউজটা আসছে এখানে 71 ভিউজ অনলি, এবং যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দেখা যাচ্ছে 11 মিনিট 54 সেকেন্ড, অর্থাৎ 11 মিনিট 54 সেকেন্ড। কিন্তু বন্ধুরা, আপনারা যদি খেয়াল করেন আমার ভিডিওর মূল ডিউরেশন হলো প্রায় 14 মিনিট, অর্থাৎ 13 মিনিট 59 সেকেন্ড, অর্থাৎ 14 মিনিট। কিন্তু আমার টোটাল ডিউরেশন আসছে 11 মিনিট 54 সেকেন্ড, অর্থাৎ 12 মিনিট। তাহলে আমার এই ভিডিওটার ডিউরেশন মানে এভারেজ ভিউ ডিউরেশন খুবই ভালো, এবং সেজন্য আমার ভিডিওটার র্যাঙ্কিং এখানে শো হচ্ছে 1/10, অর্থাৎ এটা যদি আপনার 2/10 থাকে তাহলে আস্তে আস্তে তার যে র্যাঙ্কিং সেটা কিন্তু কমে আসবে, এবং সেভাবে কমতে কমতে যদি 10/10 হয় তাহলে কিন্তু আপনার ভিডিওর যে র্যাঙ্কিং সেটা কিন্তু খুবই খারাপ। তাই এটা আপনারা দেখে নিতে পারবেন। এরপরে আমরা যদি খেয়াল করি এই যে ভিউ মোরে ক্লিক করলে আমরা আমাদের আরও অনেক কিছু দেখতে পারবো। আমি যদি এখান থেকে সিম্পলি ক্লিক করে দিই তাহলে দেখতে পাবেন যে আমার আরও যে বিস্তারিত সেগুলো আবার শো করতেছে। এখানে আপনি দেখতে পাবেন যে আমরা যে 3টা দেখার পরে আর যেটা ছিল যে ওয়াচ টাইম আওয়ার, অর্থাৎ আমার ওই ভিডিওটা টোটাল 14 ঘন্টা 1 সেকেন্ড ওয়াচ টাইম আসছে, এবং আরও যে বিষয়গুলো এখানে আপনারা খেয়াল করে দেখে নিতে পারবেন। এবং সর্বশেষ যেটা দেখতে পাচ্ছেন এখানে এই যে নিচে কমেন্ট, অর্থাৎ এই ভিডিওতে যত কমেন্ট আছে এখানে আপনারা ভিউ মোরে গেলে আর কি দেখতে পারবেন
এখানে দেখতে পাচ্ছেন ভিউ মোর একটা অপশন, সেখানে ক্লিক করলে আর কি আপনাদের ভিডিওতে যদি কমেন্ট প্রচুর পরিমাণে থাকে তাহলে শো করবে। এখানে আমার একটা কমেন্টে আছে, যার কারণে একটা কমেন্টে শো করছে। সো এখানে আমরা জাস্ট এটা আর কি আমাদের দেখা হলো। এখন আমরা যদি খেয়াল করি, আমরা যে বিষয়টা দেখাতে চেয়েছিলাম আমাদের যে ভিডিওর অ্যানালিটিক্স, সেটা যদি আমরা এখান থেকে এখন একটু দেখে নিই, যে টোটাল আমাদের যে অ্যানালিটিক্স অপশনটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সর্বশেষ কিন্তু আমাদের এই অ্যানালিটিক্সটা বাই ডিফল্ট 28 দিনের অ্যানালিটিক্স দেওয়া থাকে। এখানে দেখেন লাস্ট 28 ডেজ। আর তারপরে যে বিষয়টা হলো সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ওয়াচ টাইম আওয়ার, সেটা হলো এই যে 28 দিনে আমার ওয়াচ টাইমটা আসছে টোটাল হলো 2.6K, অর্থাৎ 2600 ভিউজ আসছে, এই ওয়াচ টাইম আসছে আমার। এবং যে ভিউজটা সেটা এখানে দেখতে পাচ্ছেন। সাবস্ক্রাইব চেঞ্জ এখানে দেখতে পাচ্ছেন। ইওর এস্টিমেল রেভিনিউ এখানে দেখতে পাচ্ছেন। আমার রেভিনিউ কিন্তু 0 বন্ধুরা, কারণ আমার চ্যানেলটা একেবারে নতুন, মাত্র 2 দিন হয়েছে আমি মনিটাইজেশন এলিজিবল করেছি। তাহলে এটা আমরা দেখলাম। দেখার পরে এখন আমরা যদি এটার বিস্তারিত দেখতে চাই তাহলে আমরা অবশ্যই এখানে যে ভিউ মোর আছে এই অপশনে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমরা এটার সম্পূর্ণ আরও যে বিস্তারিত সেটা দেখতে পারবো। তার জন্য বন্ধুরা আমরা সর্বপ্রথম একটু আমাদের যে বারটা আছে বা আমাদের যে ড্যাশবোর্ডটা আছে, আমরা যদি ড্যাশবোর্ডটা একটু দেখি তাহলে আমরা আরও সুবিধা হবে। এখান থেকে আমাদের ড্যাশবোর্ডটা আমরা একটু রিভিউ করে দেখি। সো এখানে আমি ক্লিক করে দিলাম আমার ড্যাশবোর্ডে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ড্যাশবোর্ড, এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে এখানে আমাদের যে মূল যে ইন্টারফেস, আমাদের এর ভিতরে আরও যে অপশনগুলো আছে সেগুলো আর কি আপনারা দেখে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড সর্বোচ্চ উপরে যেটা, সেটা হলো আমরা যেটা আগে দেখালাম ড্যাশবোর্ড, এবং ভিডিওস, আপনার চ্যানেলে যত ভিডিওস আছে আপনি সেই ভিডিওসগুলো দেখতে পারবেন। প্লেলিস্ট দেখতে পারবেন। কমেন্ট, যত কমেন্ট সেগুলো দেখতে পারবেন। অ্যানালিটিক্স, অর্থাৎ আমরা এর আগে যে অ্যানালিটিক্সটা দেখেছিলাম সেই অ্যানালিটিক্সটা আমরা এখান থেকে আর কি এখন দেখব, যে আমাদের অ্যানালিটিক্সের বিস্তারিত আর কি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আমরা যদি এই অ্যানালিটিক্স থেকে আমাদের এই ভিউ মোড়ে ক্লিক করি তাহলে আমরা এটা সম্পূর্ণ বিস্তারিত দেখতে পারবো। সো আমি জাস্ট এখান থেকে ভিউ মোড়ে করে দিলাম। করে দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো যে রিয়েল ভিউজ, অর্থাৎ 48 ঘন্টার ভিতরে আপনার চ্যানেলে যত ভিউজ ক্রিয়েট হয়েছে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। 48 ঘন্টায় আমার 365 ভিউজ আমার চ্যানেলে জেনারেট হয়েছে, সেটার একটা রিয়েল টাইম আর কি। এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন আমার যে এই উপর নিচে হয়ে আর কি আমার ভিউজটা তৈরি হয়েছে। এবং সর্বশেষ আমাদের যে রিয়েল টাইমটা বা আমাদের রিয়েল যে 5টা ভিডিওর রিয়েল টাইম বা রিয়েল ভিউজটা আমরা এই ভিডিওতে এখান থেকে দেখে নিতে পারবো। আপনারা খেয়াল করলেন এখান থেকে আপনারা যে 5টা ভিডিও দেখছেন এখানে বাই ডিফল্ট এটা সবসময় দেয়া থাকে। এরপরে আমরা যদি খেয়াল করি যে আমাদের প্রত্যেকটা যে অ্যানালিটিক্স সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অপশন। আপনারা দেখেন এখানে ভিউজ, অর্থাৎ লাস্ট 20 ডেজ এর ভিউজ, তারপরে ওয়াচ টাইম লাস্ট 20 ডেজ, তারপরে যদি আমরা খেয়াল করি সাবস্ক্রাইবার আছে, এবং আপনার চ্যানেলের যে ইনকামটা সেটাও দেখতে পারবেন। এবং আরও নিচে যদি যাই আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাবো যে টপ ভিডিওস, অর্থাৎ আমার চ্যানেলে ভিডিওগুলো যেগুলো মোস্ট পপুলার বা সব থেকে বেশি ভিউ জেনারেট হয়েছে সেই ভিডিওগুলো এখানে শো করবে। এখন আমরা যেটা করব, আমরা যদি এই প্রত্যেকটা ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এবং যে রেভিনিউ বা আর্নিংয়ের যে বিষয়টা আমরা প্রত্যেকটা আবার ডিটেলসে দেখতে পারবো। আমরা যদি এখন খেয়াল করি এখানে যে এই ভিউজটা আর কি আমাদের লাস্ট 20 ডেজ এখানে শো করতেছে, তারপর ওয়াচ টাইম লাস্ট 20 ডেজ, সাবস্ক্রাইব লাস্ট 20 ডেজ। এটা আমরা যদি চাই আমরা প্রত্যেকটা আবার ডিটেলসে দেখতে পারবো। তার জন্য আমি এই যে ভিউজটা আছে এই ভিউজের পরে যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পাবেন এখানে আমার এই উপরে আমার লাস্ট 20 ডেজেরটা শো করতেছে। এবং এখানে যে ড্রপ ডাউন একটা বক্স আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করি আমরা তাহলে আমরা এখানে প্রত্যেকটা বিস্তারিত দেখতে পারবো। এই সর্বপ্রথম এখানে খেয়াল করবেন আমরা যদি চাই 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটের যত ভিউজ আছে সেটা আমরা দেখে নিতে পারবো।
এরপরে 48 আওয়ার অর্থাৎ 48 ঘন্টার যে ভিউজটা সেটা দেখে নিতে পারবো। লাস্ট 7 ডেজ সেটা দেখতে পারবো। লাস্ট 28 ডেজ, লাস্ট 90 ডেজ, লাস্ট 365 ডেজ, লাইফ টাইম আমরা একে একে আর কি সব দেখে নিতে পারবো যদি আমরা চাই। এইভাবে আর কি আমরা এখান থেকে যেটা সিলেক্ট করব তার একটা বিস্তারিত ভিউজ আমাদের সামনে শো করবে। সো এটা দেখে নিলেন। দেখার পরে বন্ধুরা এখন যে বিষয়টা আপনাদের সামনে বলবো সেটা হলো আমরা কিন্তু একটা অপশন দিয়ে দেখছি যে এই ভিউজ দিয়ে আমরা আর কি আমাদের প্রত্যেকটা ঘন্টা বা প্রত্যেকটা দিনের ভিউজ আমরা দেখতে পারবো। সেম আমরা যদি চাই তাহলে আমরা এই যে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এবং আরও যে অপশনগুলো আছে সেমভাবে আমরা আমাদের এখান থেকে দেখে নিতে পারবো। ঠিক আছে? সো এটা ছিল আর কি আমি দেখাচ্ছি না, আপনারা দেখে নেবেন। এখন এটা আমরা একটা ওভারভিউ দেখলাম। এখানে উপরে দেখতে পাচ্ছেন আমাদের যে ওভারভিউ অপশনটা, এটা দেখলাম। এখন আমরা যদি আরেকটা বিষয় খেয়াল করি সেটা হলো রিচ, অর্থাৎ আমাদের চ্যানেলের যে রিচ অপশনটা আছে, আমরা যদি এই রিচ অপশনটা আর কি ওপেন করি তাহলে আমাদের এখান থেকে আমাদের চ্যানেলের রিচ অ্যানালিটিক্সটা দেখতে পারবো। আমি তার জন্য রিচে ক্লিক করলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সর্বপ্রথম যে বিষয়টা রিচের সর্বপ্রথম আমাদের আসছে যে ইম্প্রেশন বলতে আমাদের ভিডিওর যত ইম্প্রেশন ইউটিউবের কাছ থেকে আসছে তার একটা ওভারভিউ এখানে দেখতে পাচ্ছেন নিচে। তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট, অর্থাৎ আমাদের এই ইমপ্রেশন অনুযায়ী আমাদের ভিডিওতে কত ক্লিক পড়ছে সেটারও একটা ছোট আইডিয়া এখানে দিয়ে দিছে। এরপরে আমরা যদি খেয়াল করি যে আমাদের ভিডিওর যে ট্রাফিক সোর্স টাইপ, অর্থাৎ আমাদের ভিডিওতে কোন কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো সার্চ করা হয় বা আমাদের ভিডিওর যে ওয়াচ টাইমটা আসে বা ভিউজটা আসে সেটা কোন কোন জায়গা থেকে আসছে সেটারও একটা ওভারভিউ এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এক্সটার্নাল, অর্থাৎ এক্সটার্নাল আসছে 78.2%। তারপরে আমাদের প্লে লিস্ট থেকে আসছে 15%, 15.7 এবং চ্যানেল ফিচার্স থেকে আসছে 3.0 পয়েন্ট। তারপর ব্রাউজার ফিচার্স থেকে আসছে 1.7 পয়েন্ট এবং আদার্স থেকে আসছে 1.4 পয়েন্ট। সো এটা এইভাবে আর আপনারা দেখে নিতে পারবেন আপনাদের চ্যানেলের যে ওয়াচ টাইম বা যে ভিউজটার ট্রাফিক সোর্স সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে আমরা যদি খেয়াল করি আমাদের টপ যে এক্সটার্নাল সোর্সগুলো, এখানে আমরা একটু খেয়াল করি যে টপ এক্সটার্নাল সোর্স, এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো যে ইউটিউব ছাড়া আমাদের আর কোন কোন সোর্স থেকে আমাদের ভিউজটা আসছে। সো সর্বপ্রথমে এখানে খেয়াল করবো ফেসবুক। সো ফেসবুকে আসছে 0.6%। এরপরে আছে ফেসবুক মেসেঞ্জার, এটা আসছে 0.3%। তারপরে যে গুগল সার্চ এটার থেকে আসছে 0.1%। এভাবে আপনারা প্রত্যেকটা দেখে নিতে পারবেন যে আপনাদের চ্যানেল এই ভিডিওগুলো কোন কোন সোর্স থেকে আর কি ভিডিওর ভিউজ তৈরি হয়েছে। তারপরে এখানে নিচে যদি খেয়াল করেন আপনারা সেটা দেখতে পাবেন যে এখানে টপ ইউটিউব সার্চ টার্মস, অর্থাৎ টপ বলতে আমরা যে ভিডিওগুলো আর কি টপ, আমাদের ভিডিওগুলো কোন কোন ভিডিও টপ সার্চ হয়েছে বা এই ভিডিওগুলো সব থেকে বেশি ভিউজ আসছে সেগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো। যেরকম এই যে ক্যামটেশিয়া নিয়ে আমি একটা ভিডিও এডিটিং টিউটোরিয়াল করছিলাম, এটা আসছে এখান থেকে আপনারা দেখেন 2.1%। তারপরে এখানে একটা এক্সেলের টিউটোরিয়াল ছিল। তারপরে হাউ টু মেক ইউটিউব থাম্বনেল, এগুলো আর কি টপ, আপনারা দেখলে বুঝতে পারবেন এই টপ 5-এর আর কি একটা বাই ডিফল্ট লিস্ট দেওয়া থাকবে। তারপরে আমরা যদি এখানে খেয়াল করি নিচের যে অপশনটা সেটা হলো টপ ভিউজ সাজেস্টিং ইউর কন্টেন্ট, অর্থাৎ যে টপ ভিডিওগুলো আর কি ইউটিউব সাজেস্ট করে আমাদের কাছ থেকে সেগুলো এখানে দেখে আমরা দেখতে পারবো। এই যে একটা প্রিভিউ এখানে দেওয়া আছে কোন কোন ভিডিওগুলো আর কি টপ সাজেস্ট করে। সো এটা গেল। এরপরে যদি আমরা খেয়াল করি আমাদের আর কোনো অপশন এখানে নেই। এখন আমরা উপরে যদি খেয়াল করি আমাদের এঙ্গেজমেন্টটা একটু আমরা করব আর কি ক্যাটাগরি করব যে আমাদের এঙ্গেজমেন্ট কোন কোন কোয়ালিটির এঙ্গেজমেন্ট তৈরি হয়। সো আমরা এঙ্গেজমেন্টে যদি যাওয়ার পরে আমাদের এঙ্গেজমেন্টটা এখানে শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এভারেজ ভিউ ডিউরেশন, অর্থাৎ এখানে দুইটা বিষয় খেয়াল করবেন, একটা হলো লেটেস্ট 28 ডেজ আর একটা হচ্ছে প্রিভিয়াস প্রিভিউ, অর্থাৎ
উপরেরটা হচ্ছে আমাদের বর্তমান যে প্রিভিউ, আর প্রিভিয়াস যেটা সেটা এটা, অর্থাৎ আমাদের ভিডিওর গুলো ইনক্রিজ হচ্ছে তার একটা ওভারভিউ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো এই এভারেজ প্রিভিউ ডিউরেশনটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে এখানে যদি আপনারা খেয়াল করেন যে নিচে টপ প্লে লিস্ট, অর্থাৎ আমাদের ভিডিও যে টপ প্লে লিস্ট আছে সেটা এখানে দেখতে পারবেন। আমার ভিডিও এডিটিং টিউটোরিয়াল এটা আমার সাজেস্ট করতেছে, এবং টপ আমরা যে ভিডিওতে আর কি কার্ডগুলো ইউজ করি, কার্ড বা ভিডিও যে এন্ড স্ক্রিন ইউজ করি, এগুলোর একটা সাজেস্ট এখানে দেখাবে, কিন্তু আমার এখানে আসলে নাই, এগুলো আমার কোনো সাজেস্ট করি নাই। সো এটা আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আমরা এর পরবর্তী যে অপশনটা দেখব সেটা হলো এই যে অডিয়েন্স, এই অডিয়েন্সটা আমরা দেখে নিতে পারবো কিভাবে আমাদের চ্যানেলে কোন কোন অডিয়েন্স আছে বা কারা কারা আমাদের চ্যানেলে আছে। সো আমরা যদি অডিয়েন্সে ক্লিক করে দিই তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে সর্বপ্রথম আমরা খেয়াল করব জেন্ডার, অর্থাৎ আমাদের ভিডিওতে বা আমাদের চ্যানেলটিতে কোন জেন্ডারে বা কোন লিঙ্গের মানুষ বেশি আছে। সেক্ষেত্রে আমরা মেল দেখতে পাচ্ছি বেশি 59.0%, এবং ফিমেল হচ্ছে 41% 0 পয়েন্ট। সো এটা আমরা জেন্ডার দেখতে পেলাম। তারপরে এজ দেখতে পারবো কোন কোন বয়সের অডিয়েন্স আমাদের চ্যানেলের সাথে বেশি যুক্ত। এখানে দেখতে পাচ্ছেন 18 থেকে 24 এবং 25 থেকে 34, এই দুইটা অডিয়েন্স বেশি থাকে, এই বয়সের অডিয়েন্স বেশি আমাদের চ্যানেলে। সো এটা আমরা দেখে নিলাম। দেখে নেওয়ার পরে আমরা যদি আরও এখানে খেয়াল করি যে টপ এই যে গ্রাফিক্স, অর্থাৎ কোন কোন দেশ আমাদের ভিডিওগুলো বেশি দেখে, অর্থাৎ আমরা এখানে যদি দেখি আমাদের ভিডিওগুলো এখানে টর্কি একটা কান্ট্রি আছে, যে কান্ট্রির লোক আমার ভিডিওটা বেশি দেখে। তারপরে আছে এটা বাংলাদেশে বেশি আসছে, আর তার সব থেকে বেশি আসছে টর্কি, অর্থাৎ এই কান্ট্রি থেকে আমার ভিউজটা বেশি আসছে বা এই দেশের লোক আমার ভিডিওগুলো বেশি দেখে। সো এটা ছিল আমার আর কি টপ যে গ্রাফিক্স, অর্থাৎ যে দেশের লোক আমার ভিডিওগুলো বেশি দেখে। তারপরে হলো আমরা যদি নিচে দেখি যে টপ সাবটাইটেল, অর্থাৎ সাবটাইটেল বলতে আমাদের ভিডিও টাইটেলের সাথে আর একটা সাবটাইটেল দেওয়া যায়। এখানে যদি আমরা এই দেখেন আমার দেখাচ্ছে এখানে আমার সাবটাইটেলটা ইংলিশ ছিল, কিন্তু ইংলিশ থেকে বেশি আসেনি, আপনারা খেয়াল করে দেখে নেবেন। এবং তারপরে হলো আমরা যে দেখবো ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার, এটা একটা গুরুত্বপূর্ণ সাইট, যেটা আসলে প্রত্যেকেরই জানা উচিত যে আমাদের চ্যানেলে কোন কোন অডিয়েন্স আছে, যে বেশিরভাগ আমাদের রিয়েল সাবস্ক্রাইবার আছে না আনসাবস্ক্রাইবার আছে। এখানে যদি আমরা দেখি নন সাবস্ক্রাইব আমাদের চ্যানেলে বেশি আছে, এবং সাবস্ক্রাইব যারা তারা 1.1% আছে, আর নন সাবস্ক্রাইবাররাই বেশি আছে আমাদের চ্যানেলে, অর্থাৎ এসে ভিডিও দেখে চলে যায়, তারা আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করে না। তা এটাই হলো নন সাবস্ক্রাইবার। সো এটা দেখলাম। দেখার পরে এখন আমরা যদি আরেকটা বিষয় দেখি সেটা হলো আমাদের উপরের এই অপশনটায় যদি আসি, রেভিনিউ, অর্থাৎ আপনার চ্যানেলের ইনকাম যেটা সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আমি রেভিনিউতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা দুঃখের বিষয় এখানে যে আমি আমার চ্যানেলটা অনলি গতকালকে মনিটাইজেশন এলিজিবল করছি, যার কারণে আমার এখানে আর্নিং কিন্তু কোনোটাই নাই, সবগুলো কিন্তু জিরো জিরো, ঠিক আছে। এর জন্য দুঃখিত, কিন্তু আপনাদের চ্যানেল যদি অনেক আগের থেকে মনিটাইজেশন হয় তাহলে অবশ্যই এখানে আপনাদের আর্নিংটা আপনারা দেখতে পারবেন, আপনাদের রেভিনিউ দেখতে পারবেন, আপনাদের রেভিনিউ সোর্স দেখতে পারবেন, অ্যাড টাইপ দেখতে পারবেন এখানে। তারপরে এই যে আরপিএম দেখতে পারবেন, সবগুলো আর কি বিস্তারিতভাবে আপনারা দেখে নিতে পারবেন এখানে যতগুলো ক্যাটাগরি আছে। কিন্তু আমার কোনো রেভিনিউ আপাতত জেনারেট হয়নি, যার কারণে এখানে জিরো জিরো। সো বন্ধুরা টোটালি আর কি আমি আপনাদেরকে চেষ্টা করেছি এই ওয়াইট স্টুডিওর A to Z আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। তাই বলবো আপনারা যদি ভিডিও থেকে সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক দিবেন এবং একটা কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর এই বলে আজকে আমার ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।